একটু নামো, আবার নিতেছি। কি ব্যাপার, তোর সাথে এটা কে? তুমি দেখে বুঝতেছো না এটা কে? এইটা আমার বউ, আমার পিচ্ছি বউ। কি, তুই বিয়ে করেছিস? এই তুই এটা কি করছস? হ্যাঁ, আমরা পছন্দ কইরা এরপরে এই মেয়েরা এই বাড়িতে বিয়া করে আনছি। গরিব হোক, মেয়েরা লক্ষ্মী, লক্ষ্মী একটা মেয়ে আমার বাড়িতে আনছি। আর তুই কিনা একটা পিচ্ছি মেয়া, দাগকে টিপ দিলে দুধ বাড়িব, সেই মেয়ের বিয়া কইরা ইয়া কইতেছ এই মেয়ের নিয়ে সংসার করবি? হ্যাঁ, না, কোনোদিন হতে পারে না। শোনো, তুমি আমার বাপ দেখা যে আমার তুমি মাইরা ফেলাবা সেটা কিন্তু হবে না, বুঝো নাই? তোমার পছন্দ মতো তুমি ওই গরিব ঘরের ওই ফকির নিয়ে তুমি আমার বিয়ে করাইছো, যারা আমার কোনোদিন পছন্দ ছিল না, কোনো দিক ঠিকানা না পারে একটা সুন্দর পোশাক পরতে, না পারে একটা সুন্দর করে সুন্দর করে আমার সামনে দাঁড়াইতে। তোমার কি মনে হয় ওই মেয়ের সাথে যে আমি একটা বছর রয়েছি, তোমার আমার মেডেল দেওয়া উচিত, বুঝো নাই? মেডেল দেওয়া উচিত। যাই হোক, যা করছি করছি, আমি এখন অরণ্যের সংসার করবো। তুমি ওই মেয়ের গতি কি করবো না করবা আমার কিছু এগুলো শুনাইতে পারবে না, আমার বুঝাইতে পারবে না। কারণ হচ্ছে বিয়ে করেছো তুমি তোমার পছন্দ মতো। আমি কিন্তু মেয়ের বিয়ে করে আনি নাই, পছন্দও করি নাই। আমি কিন্তু তখনও কইছিলাম যে ওই মেয়েরে জীবনেও আমি বউ বলে স্বীকার করবো না, আমি করি নাই, করবো না। আমি আরো পছন্দ করে বিয়ে করছি, আমি অরণ্যের সংসার করবো। একদম চুপ, তুই একটা বেয়াদব ছেলে। বাবা মার সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলতেছিস, তাও একটা পিচ্চি মেয়েকে বিয়ে করে নিয়ে এসে তোর লজ্জা করতেছে না? আরে এরকম একটা মেয়েকে আমরা তোর সাথে বিয়ে দিয়ে নিয়ে এসেছি, এটা তো তোর সাত কপালের ভাগ্যি। মা, তুমি একটু কথা কম বললো, তুমি কিন্তু কম যাও না। তুমি তোমার পছন্দ মতো মেয়ে আসো, জানে তোমার সব কথা মাইনা চলে, সেই জন্য তুমি আমার পছন্দ চিন্তা করো নাই। আর আমি আমার পছন্দে বিয়ে করছি, অরণ্যে আমি সংসার করবো। ভাই থাম তুই, আর কতটা নির্লজ্জ হবি? এখানে বাবা মা ওনারা দাঁড়ায় আছে, আমি তোর বড় বোন দুলো ভাই সবাই দাঁড়ায় আছে। এত লক্ষ্মী প্রতিমার মতো একটা বউ ঘরে রাখা তুই এরকম একটা দুধের বাচ্চা বিয়ে করে নিয়ে আসলি? আর এটা তো নাটকে দিলে দুধ বেরোবে। তোর বউটা কম কিসে ছিল? তোর ভালোর জন্য তো মায় দেখা এত ভালো ভদ্র ঘর থেকে একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছে। তুই এই মেয়েটার দিকে না তাকায়া এখন ড্যাং ড্যাং করে একটা বাচ্চা বিয়ে করে না, আবার বাবা মার মুখের উপর কথা তো। থাক না, সবাই আর ওর সাথে রাগারাগি করবেন না। ওর যেটা ভালো মনে হয়েছে ও তো সেটাই করেছে, সেটাই করবে। আর ও তো মন্দ কিছু বলেনি, একদম ঠিক কথা বলেছে। আমি তো গরিব ঘরের সন্তান, আমার বাবা চাষির কাজ করে, দিন আনে দিন খায়, আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই নেই। আর সেই ঘর থেকে আমি এখানে উঠে এসেছি, এটা তো একদম সত্যি কথা। আপনার ছেলে আমাকে নিয়ে কোথাও দাঁড়াতে পারে না, কোথাও গিয়ে পরিচয় দিতে পারে না যে আমি ওর ওয়াইফ। তাই ওর যেটা ভালো মনে হয়েছে ও সেটাই করেছে, একটা বিয়ে করে এই বাড়িতে বউ এনেছে। আসলে আমাকে বাদ দিয়ে যদি এই মেয়েটাকে নিয়েও সুখে থাকতে পারে, তাহলে বিশ্বাস করুন আমার এতে কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। আমি শুধু এটাই চাই যে ও ভালো থাকুক, ও সুখে থাকুক। তুমি এক কাজ করো, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি ওকে নিয়ে ঘরে যাও। মনে হয় অনুমতির জন্য অপেক্ষা করতেছি। চলো ঘরে যাই। যাবো তো, কিন্তু এভাবে যাবো? এইভাবে মানে কিভাবে যাবা? আমি হলাম এবারে পেয়েছি বউ, আমাকে নিতে হলে কোলে করে নিতে হবে। কোলে করে? শালা বাবু, লজ্জা পাইতেছো কেন? ওই তো তোমার বিয়া করাবো, লজ্জার কিছু নাই। যাও যাও, তোমরা করে যাও। এই যে হচ্ছে আমাদের বাসর ঘর। বস। এটা বাসর ঘর? এটা কি বাসর ঘর বলে? দেখো তোর কি অবস্থা আছে। এটা হচ্ছে গিয়ে আমার জীবনের প্রথম বাসর ঘর, কোথায় থাকবে এটা ফুল দিয়ে সাজানো। তা না, দেখো তোর কি অবস্থা আছে। আমি কিছু জানি না, তুমি যে পারবা এই ঘরটাকে ফুল দিয়ে সাজাবা। আরে রে, বলে কি তোরা তো এখন ফুল টুল দিয়ে কইস দিকে সাজাবো। আর আমি তো আসলে তোমার প্ল্যানিং করে বিয়ে করি নাই, বিয়ে তো হুট করে হয়ে গেছে। বাসর ঘরটা সাজানো হয়নি, তাতে কি? আসো কাছে আসো, বাসর ঘরে করি। তুমি আমাকে ধরবা না, তুমি যদি এই ঘরটাকে ফুল দিয়ে সাজাতে পারো তাহলে তুমি আমাকে ধরবা, এছাড়া তুমি আমার সাথে একটা কথা বলবা না। মেয়ে কি বলে, এখন কই থেকে ফুল দিয়ে সাজাবো? আচ্ছা কালকে আবার সাজাই দিব। আসো কাছে আসো, আসো আসো। ছাড়ো, ধরবো না আমারে। আরে আরে, কি ব্যাপার, রাগারাগি কেন করছো বোন? আমি আড়াল থেকে তোমাদের সব কথাই শুনেছি। আসলে এই ঘরে বাসর ঘর সাজানো হয়নি বলে তুমি খুব রাগ করছো, তাই না? কিভাবে বাসর ঘর সাজানো হবে বলো তো?
কারণ ও তো হুট করে তোমাকে বিয়ে করেছে। যদি প্ল্যানিং করে বিয়ে করতো তবেই না এই ঘরটা ফুল দিয়ে সাজানো হতো। তুমি তো না চাইতেই সবকিছু পেয়ে গেছো। আর এই যে আমাকে দেখো, আমার কি পোড়া কপাল, আমি চেয়েও কিছু পাইনি। না পেলাম স্বামীর আদর, ভালোবাসা, সুখ, শান্তি। আর তুমি তো আজকের পর থেকে সবকিছুই পাবে, কারণ আমার স্বামী ভালোবেসে তোমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছে। আমি চাই তুমি আমার স্বামীর সাথে সুখে সংসার করো, ভালো থাকো। তাছাড়া এই বাড়িতে আমি আর কোনো ঝামেলা অশান্তি চাই না। আর তোমার জন্য দুধটা এনেছিলাম, খেয়ে নাও। শোনো, ওকে তোমার দুধ দিতে হবে না, তোমাকে আমি আর বিশ্বাস করি না। না জানলে দুধের মধ্যে বিষ মিশিয়ে এনেছো, তোমার দুধ দিয়ে তুমি খাও। আর আমি চাই না আমাদের মধ্যে আর তুমি কোনো কথা বলো। তোমার মুখটা আমি আর দেখতে চাই না। তুমি আমার জন্য একটা অলক্ষী, বেরিয়ে যাও, গো। আচ্ছা শোন, এ চলে গেছে। ছাড়ো, আমি করবো না। আমার তো সকালে একদম ফোন করতে পারলেই না। এখন তো স্যার বিয়ের দিন, দুধ ছাড়া বাসা ঘর হয় না। আমি আনতেছি। দুধ লাগবো না তো, আর দৌড় পিচ্ছি মিচ্ছে বিয়ে করে আর অশান্তি, আবার বলেন দুধ লাগবো। এটা কি ঠিক হইতেছে কও বৌমা? কই যাইতেছো তুমি? কোথায় আর যাবো মা? আমার তো যাওয়ার জায়গা একটাই আছে, সেটা হচ্ছে আমার গরিব বাবার বাড়ি। আমি সেখানেই চলে যাচ্ছি। আমি আর এখানে থেকে আপনাদের পরিবারে কোনো অশান্তি করতে চাই না। এটা আমি মানি যে এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনাদের প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। শুধু ভালোবাসা পাইনি আমার স্বামীর কাছ থেকে। তাই আমি চাই না মা এই বাড়িতে থেকে আমার স্বামীর উপরে কোনো প্রেশার পড়ুক। ও আমাকে সহ্য করতে পারে না। ও যেহেতু একটা মেয়েকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, তার সাথে সুখে থাকবে বলে আমি চাই ওই মেয়ের সাথেও সুখে থাকুক। আমি চলে যাব। চুপ করবো মা, তুমি কই যাবা? হ্যাঁ, তোমারে আমার বাড়িতে পুত্রবধূ হিসাবে আনছি, তোমার আমি আমার মেয়ের মতন দেখতাম। এই 10 গ্রামের মধ্যে তোমার মতন মেয়ে কোথাও খুঁজা পাইবে যাইব না। তুমি কোথাও যাইবা না, তুমি এই বাড়িতেই থাক। হ্যাঁ বৌমা, তোমার শ্বশুর যেটা বলছে সেটাই হবে। তুমি এই বাড়ির লক্ষ্মী, আমার পুত্রবধূ। তুমি এই বাড়ি থেকে কোথাও যাইতে পারবা না। না মা, তার হয় না। আপনারা তো অনেক জোর করে আমাকে এই বাড়িতে রেখেছেন, কি লাভ হয়েছে বলুন তো? শেষমেশে এই বাড়ি থেকে আমার চলে যেতে হচ্ছে। আমি যদি কোনো ভুল বেয়াদবি করে থাকি, আপনারা আমাকে মাফ করবেন। আমি আসি। দাঁড়াও তুই, কোথায় যাচ্ছ বোন? বোন রে, সংসার করতে গেলে স্বামীর সাথে কত কিছু নিয়ে খুঁটিনাটি বাজে, কত কথা নিয়ে লাগে। তাই বলে কি সংসার ছেড়ে চলে যাবা এইভাবে? এটা তো তোমার সংসার, তোমার সংসারের আল তোমাকেই ধরতে হবে। আমি জানি আপু, স্বামীর সংসার করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু এই বাড়িতে থেকে অনেক স্যাক্রিফাইস করেছি, কোনো লাভ হয়নি। আপনার ভাই আমাকে চায় না, তাই আমি এই বাড়িতে থাকতে পারবো না। তবে আমার স্বামীর সুখের জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারবো। তাই এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। দাঁড়া আপু, কোথায় আছো তুমি? কোথায় আর যাবো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি তো এই বাড়ির বউ হয়েছো। আমি চাই তুমি আমার স্বামীকে নিয়ে সুখে সংসার করো। আমি জানি তুমি আমার স্বামীকে ভালোবেসে আগলে রাখতে পারবে। বয়স তো অল্প, আস্তে আস্তে সব কিছু শিখে নিতে পারবে। কারণ এই বাড়ির প্রত্যেকটা মানুষ অনেক ভালো, আমার মতো করে তোমাকেও সবাই ভালোবাসবে। তুমি শুধু আমার স্বামীকে ভালোবেসে একটু আগলে রেখো। আমি যাই। না, তুমি যাবে না। কারো যদি যেতেই হয় তাহলে আমি যাব। তুমি যাবে মানে? হ্যাঁ, আমি যাব। আর কেন যাবো জানো? আল্লাহ, তোমার কাছে আমি 2 হাত জোর করে বলছি, তুমি আমার এই সংসারে সুখ শান্তি ফিরিয়ে দাও। এই সংসারের প্রত্যেকটা মানুষকে তুমি ভালো রেখো। আমি জানি আমি গরিব ঘরের সন্তান, যার কারণে আমার স্বামী আমাকে কখনোই মানতে পারেনি। আর সেই কারণেও আরেকটা বিয়ে করেছে, যে মেয়েটাকেও বিয়ে করে এই বাড়িতে এনেছে। আমি চাই না আমার কারণে ওই বাচ্চা মেয়ের সুখের সংসারটা ভেঙে যাক, নষ্ট হয়ে যাক। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ওই মেয়েটা যেন সুখে থাকে। প্রয়োজন পড়লে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ আমার গর্ভে যে সন্তানটা আছে, আমার অনাগত সন্তান, আমার ওর ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। ওর ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংসার ছেড়ে, আমার স্বামীকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। তবু ওরা দুজন সুখে থাকুক,
ভালো থাকো। আমি এবার তো বুঝতে পারলে আমি কেন যাব? আসলে আমি বুঝতে পেরেছি, আমি এই সংসারে এসে তোমার সংসারটা নষ্ট করছি। আমি এই বাড়িতে আসার পরে দেখতে পেরেছি সবাই তোমাকে অনেক ভালোবাসে, সবাই তোমাকে বউ হিসাবে স্বীকৃতি দেয়। তাই আমি চাই না তুমি আমার সুখের জন্য এই বাড়ি থেকে চলে যাও। আসলে তুমি যখন নামাজ পড়ছিলে তখন আমি দেখেছি তুমি আমার জন্য দোয়া করছিলে, আমার স্বামীর জন্য দোয়া করছিলে, এই পুরো পরিবারের জন্য দোয়া করছিলে। আর শেষে নিজের এই বাচ্চার ভবিষ্যতের দিকে তাকিয়ে তুমি এই বাড়ি থেকে চলে যাচ্ছ। আসলে ভুলটা আমার। আমি এই বাড়িতে যদি বিয়ে করে না আসতাম তাহলে এরকমটা হতো না। তুমি কেন চলে যাবে আপু? গেলে তো আমি যাব। আমি চাই তুমি এবারে সবাইকে নিয়ে ভালোভাবে বসবাস করো, সুখে শান্তিতে থাকো। আপু, আমি তোমার কাছে হাত জোড় করে মাফ চাচ্ছি, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি এই কি সমস্যা? দাঁড়ায় দাঁড়িয়ে কি আলাপ করতেছো? বাসা করে যাইতে হবে না? চলো। ছাড়ো আমাকে। আর একটা কথা বলবা না। আমি তোমার কথা শুনে এই বাড়িতে বউ হয়ে এসেছি। তুমি আগে আগে 3টা জীবন নষ্ট করেছো। আমার জীবন নষ্ট করেছো, তোমার বড় বউয়ের জীবন নষ্ট করেছো, এবং কি তুমি সন্তানের জীবন নষ্ট করেছো। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। আমি আমি তোমার সাথে সংসার করবো না। আমি এখান থেকে চলে যাব। আর আজকে বিকালের মধ্যে তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আপু, আমি যাই। আর এখনো সময় আছে, তুমি আপুকে নিজে বউ হিসাবে স্বীকৃতি দাও। আমি গেলাম। তুমি আমাদের সন্তানের কথা ভেবে, আমার এই সুন্দর সংসারের কথা ভেবে প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও। আমি কি হারাতে যাচ্ছিলাম আমি মুখে ভাষায় বোঝাতে পারবো না। আমাদের আমাদের এই সন্তানের কথা ভেবে তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আজ থেকে আমার কাছে পূর্ণ মর্যাদায় আমার স্ত্রী হিসেবে থাকবে। আমি আমার সন্তানকে কখনো কোনো অবস্থাতে এতটুকু অবহেলা করতে দিব না, এতটুকু অবহেলা আমি হতে দিব না। বিশ্বাস করো, আমাকে একটাবার সুযোগ দিয়ে দেখো। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও। ওঠো। মাফ আমি তোমাকে তখনই করব যখন এই বাড়িতে বাড়ির ছোট বউ ফিরে আসবে। আমার সাথে সাথে তুমি ওই মেয়েটাকেও কবুল করে বিয়ে করেছো, তাই আমি চাই ওই মেয়েটা এই বাড়িতে থাকুক। হ্যাঁ, আমি মানলাম মেয়েটা বাচ্চা। আমি চাই ওই মেয়েটাকে আমাদের মতো করে মানুষ করতে, আমাদের মতো করে বড় করতে। মা বাবা আপনারা কি বলুন? আমি চাই ওই মেয়েটাকে নিয়ে এই বাড়িতে সুখে সংসার করতে। তুমি যাও, মেয়েটাকে ফিরিয়ে নিয়ে এসো। আর মেয়েটা যখন এই বাড়িতে আসবে ঠিক তখনই আমি তোমাকে ক্ষমা করব, তার আগে না। আমি এক্ষুনি যাচ্ছি।